হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিনকে আমি চলে গেছিলাম দ্য কনজিউরিং লাস্ট রাইটস দেখতে। কনজিউরিং এর এই পার্টটা খুব এমন ভয়ের আমি বলবো না, বাট কনজিউরিং ইটস নট অ্যাবাউট দ্য পার্ট, কনজিউরিং ইজ আ জার্নি। এটা 13 ইয়ার্সের জার্নি। যারা কনজিউরিং ফ্যান ফার্স্ট থেকে, যারা প্রথম থেকে কনজিউরিং এর প্রত্যেকটা পার্ট ফলো করে, তাদের কাছে আই থিঙ্ক এটা খুব একটা ইমোশনাল জায়গা, যেটা লাস্ট পার্ট যেখানে শেষ হয়ে যাবে। এরপরে হয়তো আমরা কখনো কনজিউরিং এর কোনো পার্টস দেখতে পারবো না। এই জন্যই আরো কষ্ট হচ্ছিল। মুভিটা লাস্ট যেটা দেখানো হয়েছে মানে খুব এমন ভয়ের করেনি, বাট ভয় দেখানো বা শেখানো সেটা পুরোটাই হয়তো কনজিউরিং দেখে আমরা বুঝতে পেরেছি। তো ফাইনালি বলতে গেলে কনজিউরিং ইটস আ জার্নি, ইটস নট জাস্ট আ মুভি। এটা জাস্ট একটা মুভি ছিল না, অ্যাটলিস্ট আমার কাছে তো ছিলই না। তো একটু কষ্ট হচ্ছিল যে মুভিটা শেষ হচ্ছে, বাট এটাও নিয়ম, যেটা শুরু হয় সেটা শেষ হবেই। যাই হোক, এই লাস্ট পার্টটা দেখে একটা খুব স্যাটিসফ্যাকশন হচ্ছিল, কারণ তারপরে কি হবে এড আর লরেনের সাথে সেটাও এখানে একটু একটু করে বলেছে। যাই হোক, এখানে মুভিটা শেষ হলো এবং আমার স্পেসিফিকলি মুভিটা খুব ভালো লেগেছিলো। খুব এমন ভয়ের নেই, বাট ঠিক আছে, ঠিকঠাক। দেন আমরা চলে গেছিলাম এখানে লাঞ্চ করতে। রেস্টুরেন্টের নাম আপাতত আমার মনে পড়ছে না, বাট ডায়মন্ড প্লাজার একদম উল্টো দিকে ছিল রেস্টুরেন্টটা। ওখানে গিয়ে দিয়েছিলাম চিলি ফিশ, দেন কাবাব আর পোলাও অ্যান্ড চিকেন কষা অর্ডার দিয়েছিলাম। খাবারের কোয়ালিটি বেশ মিডিয়াম ছিল। যাই হোক, দেন চলে এসেছিলাম বাড়ির দিকে। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। বাই।